হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আর এর আগের ব্লগে দেখেছিলেন আমার বোনের বাসায় গিয়েছিলাম। আমার বোন বাইরে থেকে এসেছিল, তো সবাই মিলে একটু এনজয় করেছিলাম। তো ও আসার পরে বাবুকে নিয়ে আমরা সবাই মিলে একটু কেক টেক কাটি বা একটু মজা করি রাতের বেলায়। তো ছবিটা দেখতেই পাচ্ছেন, খুবই ভালো একটা সময় গিয়েছিল। আর আমার বোনের বিশেষ করে বাগানটা অনেক বেশি সুন্দর, বারান্দাটা আমার অনেক বেশি ভালো লাগে। আর অনেক রকমের গাছ আছে, কিন্তু আমি অনেক গাছের নাম জানিই না। তো যাই হোক, ও অনেক সুন্দর করে বাগানটা পরিচর্যা করে, প্লাস আমার ভাইয়াও অনেক যত্ন করে গাছগুলোর। অনেক সুন্দর লাগে, এখানে বসলে মনটা ভালো হয়ে যায়। আর রাতে যে বেলুনগুলো ফুলিয়ে রেখেছিলাম ওইগুলো ফ্যানের বাতাসে শুধু উঠতেছিল, তাই বারান্দায় এনে রেখে দিয়েছিলাম। এরপরে শুক্রবার ছিল, শুক্রবারে সব গেস্ট এসেছিল, আঙ্কেল আন্টিরা এসেছিল, তাই একটু রান্না বান্না চলছিল। পোলাও, গরুর মাংস, রোস্ট, চিংড়ি সব কিছুই দেখতে পারতেছেন। কিন্তু রান্না টান্নার রেসিপি নিতে পারি নাই, কারণ আসলে গেস্ট আসবে, অনেক ব্যস্ত ছিলাম। সব কিছু মা, বোন, আমি সবাই মিলিয়ে আমরা রান্না বান্না করেছিলাম। তো রান্নাবান্না শেষ, সবাই নামাজ পড়ে আসলে খাওয়া দাওয়া শুরু হবে। তো সব কিছু নিয়ে টেবিলে সাজাচ্ছিলাম। এই তো রুই মাছ ফ্রাই, তারপরে একটা ভেজিটেবল রান্না করেছিল, ভাইয়া রেসিপিটা বলেছিল, আর আমার বোন রান্না করেছিল। ভেজিটেবলটা এত বেশি টেস্ট হয়েছিল। ইনশাল্লাহ কোনো একদিন আমিও বানাবো, তখন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, কারণ ভেজিটেবলটা আসলে অনেক মজা ছিল। তো এই তো আস্তে ধীরে দেখেন, এই যে মাহিরা খেলাধুলা করতেছে। আর আমার বোনের বাসায় অনেকগুলো ফিশ আছে, অ্যাকোরিয়াম আছে, ওইগুলা দেখতে খুবই ভালো লাগে। এই যে আমার ছেলেমেয়েরা খাটে বসে শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছিল। আর এই ফিশগুলা খুবই ভালো লাগে, খুবই কালারফুল। ফিশগুলোর নাম কি তাও আমি জানি না। আসলে এইগুলো সম্পর্কে আমার আইডিয়া খুবই কম। এগুলা ভাইয়া নিয়ে আসে, তো অনেক যত্ন করে উনি। গাছপালা বলেন, মাছের বলেন, খুবই যত্ন করে ওদের। এই তো অনেকগুলা ফিশ, অ্যাঞ্জেল ফিশ শুধু একটার নাম জানি, আর ওইটা মনে হয় গোল্ড ফিশ। তো সুন্দরই লাগছিল মাছগুলা দেখতে, আমার কাছে খুব ভালো লাগছিল। হয়তো কয়েকটা ভিডিও দেখে থাকবে না আমার চ্যানেলে। তারপর এই ফিশগুলোর নামও জানি না, কিন্তু খুবই সুন্দর। আর এই তো সেই ফুল, যে ফুল দিয়ে আমরা রাতের বেলা আমার বোনকে বরণ করেছিলাম। এই তো মাহিরা খেলাধুলা করছে। এই তো সবাই নামাজ পড়ে চলে আসলো, এরপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। সবাই মিলে একসাথে টেবিলে খাওয়া দাওয়া করলে খুবই ভালো লাগে। এর পরের দিন আমরা বোনেরা তিনজন মিলে একটু বের হয়েছিলাম, মৌচাক মার্কেট গিয়েছি। ওদের বাসার কাছে থেকে মৌচাক মার্কেটটা খুবই কাছে, তাই ওইখানেই গিয়েছিলাম, কারণ বাবুর জন্য একটু মশারি এটা সেটা কেনা দরকার ছিল, তো কিনতে গিয়েছিলাম। তো আমরা প্রথম আর কি মৌচাক মার্কেটে যাই। তো মার্কেটে অনেক ভিড় ছিল না, কিন্তু অনেক দোকান, কোথা থেকে কোথায় যাব বুঝতেই পারতেছিলাম না। আবার মোবাইলের চার্জারের দরকার ছিল, তাই উপরে গেলাম। আসলে মার্কেটটা আমার তেমন একটা ভালো লাগে নাই, তো চলে, যে মোটামুটি খারাপ না। কিন্তু এর পাশেই আরেকটা ফরচুন মার্কেট ছিল, ওইটা খুবই ভালো। ওইটাতে আসলে আমরা ওই দিন আর যেতে পারিনি, পরের দিন গিয়েছিলাম। পরের দিন গিয়ে মোবাইলের চার্জার নিয়ে এসেছিলাম, ব্যাগ নিয়ে এসেছিলাম। ইনশাল্লাহ ব্যাগটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো না। ভাইজার জন্য স্কুল ব্যাগ কিনেছিলাম। ফরচুন মার্কেটটা খুবই ভালো, মোটামুটি আর কি ভালো, ঘরের কাছে। তো মাহিরা আবার নামাজ পড়ে, তো মাহিরার জন্য একটু নামাজের মশলা কিনলাম। এরপর একটু একটু ঘুরে ঘুরে দেখছিলাম মার্কেটটা আসলে কেমন। তো এই ফাঁকে ফাঁকে একটু আমি শর্ট নিয়েছিলাম, যে আপনাদের সাথে শেয়ার করব তাই। তো মোটামুটি খারাপ না, ভালোই। অনেক দোকান, অনেক ভ্যারাইটিস আছে, অনেক রকমের অনেক জিনিস আছে, যার যা প্রয়োজন সবাই ওইখান থেকে গিয়ে নিতেই পারে। তো রামপুরা থেকে আর কি মোটামুটি কাছে এই জায়গাটা, এই মার্কেটটা, তাই এখানে এসে একটু দেখে শুনে গেলাম। নয়তো আগে আমার বোন ইয়েতে থাকতো, লালবাগ থাকতো, তো ওইখান থেকে আবার নিউ মার্কেটটা কাছে ছিল, তো তখন আমাদের নিউ মার্কেট যাওয়া বেশি হতো। এখনও যাওয়া হয়, তবে খুবই কম, যদি বেশি দিন থাকি। এরপর আমরা আবার তারপরের দিন বিকেলবেলা একটু হাতির ঝিল গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। হাতির ঝিলের তখন পানির পরিমাণ খুব ভালোই ছিল। আর দেখেন ঢেউগুলা কত বড় বড় হয়ে আছড়ে পড়ছে,
খুব সুন্দর লাগছে তাই না? বিকালে এইরকম একটা পরিবেশ আমার খুবই ভালো লাগতেছিল। এক পাশে ঝিল আর এক পাশে রাস্তাটা, তো হাতির ঝিলের এই পাশের ঝিল আর এই পাশের রাস্তাটা দেখলে খুব ভাল লাগে, আমার মনটা খুব ভালো হয়ে যায়। আমার খুবই ভালো লাগে এই জায়গাটা। মাঝে মাঝে যখন ওদের বাড়িতে যাই আমি এই জায়গাটাতে তো অবশ্যই যাই। এরপর কি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, আর পরিবেশটা খুবই সুন্দর ছিল, ওদেরও খুব ভাল লাগতেছিল। আর এবার দূরে তেমন কোথাও যেতে পারি নাই, কারণ বোনের বেবিটা খুবই ছোট, এই কারণে। এর এই যে দেখেন আইসক্রিম বিক্রি করতেছে, এগুলা সেই ছোটবেলার আমাদের কথা মনে করিয়ে দিল। বাচ্চারা একটু একটু দেখলো আশেপাশে ঝিল, ঝিলের উপরে বোট চলতেছে, তো ভালোই লাগলো। বিকেলের একটা মনোরম পরিবেশ। আসলে এখন সবাই গৃহবন্দীর মতো হয়ে গেছে, ঘোরার জন্য খেলাধুলার জন্য তেমন কোনো এরকম খোলামেলা জায়গা পাওয়াটা খুবই মুশকিল। এর মাঝে এইরকম ছোট ছোট জায়গা যদি পাওয়া যায় তাহলে তারও খুবই ভালো লাগে, নয়তো দেখা যায় সব রাইডস এটা সেটাতে গিয়ে চড়তে হয়, তো ওইগুলো ভাল লাগে না আমার কাছে। আমার কাছে ন্যাচারাল জিনিসগুলোই বেশি ভাল লাগে। এই তো দুইটা বোট একটা আরেকটাকে ক্রস করতেছে, সুন্দরই লাগছে দেখতে। এরপর কি আমরা একটু ঘোরাঘুরি করলাম, অনেকটা সময় ওইখানে ছিলাম। তারপর প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, তারপর বাসায় চলে আসলাম। আসার পর দেখি ভাইয়া আমাদের জন্য এই যে কত কিছু বানাচ্ছে। যে কয়েকদিন ছিলাম ভাইয়া প্রতিদিন বেলের ভর্তা, তারপরে কি জানি বলে জাম্বুরার ভর্তা, আমড়ার ভর্তা, এটা সেটা অনেক কিছু ভাইয়া নিজে হাতে আমাদেরকে বানিয়ে বানিয়ে খাইয়েছে। ভাইয়া মানে আমার বোনের হাজবেন্ড। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।